আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি রাইট নাও পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা টিপি লিঙ্ক ব্র্যান্ডের রাউটারে কিভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে হয় তা দেখব। যেভাবে আপনার আইএসপি আপনাকে ব্যান্ডউইথ লিমিট করে দেয়, অর্থাৎ এমবিপিএস সেট করে দেয়, ওইভাবে আপনি আপনার ওয়াইফাই ইউজারকে এমবিপিএস সেট করে দিতে পারবেন। তো চলুন আমরা কাজ শুরু করি। কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং নতুন নতুন রাউটারের টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা এখন কাজ শুরু করি। তার জন্য আপনাকে আপনার রাউটারের সাথে ওয়াইফাই অথবা ল্যান কেবলে কানেক্ট থাকতে হবে। আমি অবশ্য ল্যান কেবলে কানেক্ট আছি, আপনি যদি মোবাইলে করেন আপনার ওয়াইফাইতে কানেক্ট থাকবেন রাউটারের সাথে। একটা ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হয়। এখানে আপনি টিপি লিঙ্ক রাউটারের আইপি মারবেন। টিপি লিঙ্ক রাউটারের আইপি হচ্ছে 192.168.0.1। এটা হচ্ছে টিপি লিঙ্ক রাউটারের ডিফল্ট আইপি। এন্টার দিবেন। এখানে ইউজার নেমটা যেটা আছে ডিফল্ট, আমাদেরটা চেঞ্জ করা হয় না, অ্যাডমিন। ইউজার পাসওয়ার্ডটা অ্যাডমিন। এন্টার দিয়ে ঢুকবেন। এখন আপনি এখান থেকে এই আপনার বাম পাশের এই মেনু থেকে আপনি ব্যান্ডউইথ কন্ট্রোল নামে একটা অপশন আছে, ব্যান্ডউইথ কন্ট্রোলে ঢুকবেন। আপনি ইনেবল ব্যান্ডউইথ কন্ট্রোল অন করে দিবেন। এখানে দিবেন 102400, অর্থাৎ 1,24,000 kbps, অর্থাৎ 100 mbps। এখানেও দিবেন 1,24,000 kbps। এখানে এটা দেওয়ার পর আপনি এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনি এখানে অ্যাড নিউ, মানে আপনি আপনার ওয়াইফাই ইয়াতে কয়টা ক্লায়েন্ট অ্যাক্টিভ আছে সেটা দেখবেন আগে। ডিএসসিপিতে যাই, ডিএসসিপি ক্লায়েন্ট লিস্ট। আমার যেহেতু শুধু একটাই কম্পিউটার কানেক্ট আছে, আমি এই কম্পিউটারটাতে ব্যান্ডউইথ লিমিট করবো। আমি আপাতত কত ব্যান্ডউইথ পাচ্ছি ওটা একটু চেক করি। আমি ইন্টারনেট একটু চেক করি স্পিডটা। আমি 12 থেকে 13 এমবিপিএস করে পাচ্ছি। এটা 15 এমবিপিএস এর প্যাকেজ। এখন আমি এটাতে ব্যান্ডউইথ লিমিট করব আমার এই কম্পিউটারে। এখানে অ্যাড নিউতে যাই, ব্যান্ডউইথ কন্ট্রোল থেকে অ্যাড নিউতে। এটার আইপি হচ্ছে 192.168.0.100। আমার এই কম্পিউটারের আইপি পাইছে 100। আপনি এটা কিভাবে চেক করবেন? আপনি এটা চেক করার জন্য একটা ক্লায়েন্ট অ্যাড করার পর আপনি এখানে ডিএসবি লিস্টে দেখবেন, মানে এই আইপিটা এগেনস্ট আইপিটা কত পাচ্ছে এটার উপর আপনি ওনার ব্যান্ডউইথ লিমিট করবেন। আমরা আবার ব্যান্ডউইথ কন্ট্রোল থেকে অ্যাড নিউতে যাও, এখানে আইপিটা দিব, সেম আইপিটা আমি এখানেও দিব। এখানে আর কিছু দিতে হবে না। এখানে আমি ব্যান্ডউইথ দিব, যেমন আমি এই পিসিতে আপাতত 1 এমবিপিএস করে দিতে চাই। 1 এমবিপিএস হলে এটা হবে যে 1024 kbps। আমি সবগুলোতে 1024 kbps করে দিই, তাহলে আমি পাবো যে 1 এমবিপিএস স্পিড। আমি সেভ দিলাম। এখন আমি স্পিডটা একটু চেক করি কত পাচ্ছি। এখন আমার স্পিড লিমিটে গেছে 1 এমবিপিএস এর কাছাকাছি। এখন আমি এটাতে আরেকটু স্পিড বাড়াই দিই। যদি আমি ধরুন 10 এমবিপিএস করে দিই, 10 এমবিপিএস করে দিলে আমি পাবো 10,240 kbps। 10,240 kbps। এখানেও 10,240 kbps। একটু কপি করে পেস্ট করে দিলাম, সেভ দিই। সেভ দেওয়ার পর আমি আবার টেস্ট করে দেখি কত পাই। এবার আমি 10 এমবিপিএস এর কাছাকাছি পাচ্ছি। তো এইভাবে আপনি আপনার আপনি ইউজারদের ব্যান্ডউইথ লিমিট করে দিতে পারবেন। আপনার স্পিডটা হিসাব করবেন এখানে কেবিপিএস হিসেবে। প্রতি এমবিপিএস এ 1024 কেবিপিএস করে হিসাব করবেন। আপনি যত এমবিপিএস দিতে চান তত এমবিপিএস সাথে 1024 কেবিপিএস কে গুণ করে দিবেন। যদি আপনি 5 এমবিপিএস দেন, 5 ইন্টু 1 টু 1024 কেবিপিএস দিলে আপনার আসে
500 5120 kbps এইভাবে সেট করে দিলে আপনি আপনার ওয়াইফাই ইউজাররা ওই অনুযায়ী ব্যান্ডউইথ পাবে। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।